পথের ধারে বসে ছিলেন এক বৃদ্ধ মুসাফির। চোখে তার অশ্রু, ঠোঁটে শুধু আল্লাহর জিকির। জীবনের শেষ বিকেলে আকাশের দিকে চেয়ে বললেন, হে আমার রব, আর কিছু চাই না, শুধু ক্ষমা চাই। এক সময় তারও ছিল ছোট্ট একটি ঘর, সেখানে ছিল মায়ের হাসি, বাবার মমতার স্বর। সন্তানদের মুখে হাসি ফোটাতে দিন রাত পরিশ্রম করতেন। নিজের কষ্ট কাউকে কখনো বুঝতে দিতেন না। সময় বদলালো, সন্তানরা বড় হলো, নিজ নিজ জীবনে ব্যস্ত হয়ে গেল। বৃদ্ধ বাবা শুধু দরজার পাশে বসে তাদের ফেরার শব্দ শুনতেন। একদিন তিনি পুরনো একটি বাক্স খুললেন। ভেতরে ছিল এক জোড়া ছোট্ট জুতো, একটি ভাঙা খেলনা, আর ছেলের প্রথম লেখা, আমার বাবা পৃথিবীর সেরা বাবা। কাগজটা বুকে চেপে চোখের জল আর থামলো না। রাতের শেষ প্রহরে তিনি অজু করে নামাজে দাঁড়ালেন। দীর্ঘ সিজদায় শুধু বললেন, হে আল্লাহ, আমার সন্তানদের ভালো রেখো। তারা যদি আমাকে ভুলেও যায়, তুমি তাদের হেফাজত করো। পরদিন সকালে লোকজন দেখলো বৃদ্ধ মুসাফির যায় নামাজের ওপরই নীরবে ইন্তেকাল করেছেন। মুখে ছিল শান্তির হাসি, হাতে ছিল তাসবিহ। সংবাদ পেয়ে সন্তানরা ছুটে এলো। বাবার বালিশের নিচে একটি ছোট্ট কাগজ পেল। তাতে লেখা, আমার সন্তানদের দোষ দিও না, জীবন তাদের ব্যস্ত করে রেখেছে। তোমার শুধু তাদের জন্য দোয়া করো। সেদিন সবাই কাঁদছিল, কিন্তু সবচেয়ে বেশি কাঁদছিল সেই সন্তানরা, যারা ভেবেছিল আরো সময় আছে। বন্ধু, যদি তোমার মা বাবা বেঁচে থাকেন, আজই তাদের ফোন করো, আজই তাদের পাশে বসো। কারণ একদিন ফোন থাকবে, কিন্তু পাশে কেউ আর হ্যালো বাবা বলবে না। এক বৃদ্ধ
মুসাফির চলে গেলেন, কিন্তু রেখে গেলেন একটি শিক্ষা। মা বাবার ভালোবাসা কখনো শেষ হয় না, তাই দুনিয়ার ব্যস্ততার আগে মা বাবার হাসিকে গড়ে গুরুত্ব দাও, নামাজকে জীবনের আলো বানাও, মানুষের হক আদায় করো, আর আল্লাহর সন্তুষ্টির পথেই জীবন কাটাও। হে আল্লাহ, আমাদের মা বাবাকে রহম করুন, আমাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি করুন। আমাদের এমন মৃত্যু দান করুন যাতে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন।